Dear student, our today's discussion about eyeball. Eyeball, also known as the globe of the eye, it is an organ of vision, and eyeballeর structure closely resembles to a structure of camera. It is spherical in shape. যদি eyeball orbit থেকে বের করে নেওয়া হয় ডিসেকশন করে তাহলে দেখতে ঠিক এরকম দেখা যায় eyeballকে. It is spherical in shape, diameter about 24 millimeter and located anterior to third part of the orbital cavity. Orbital cavity anterior 1/3 portion থাকে হচ্ছে eyeball. অ্যান্ড আইবলের চারিদিকে সারাউন্ডেড বাই দ্য ফ্যাট. আমরা যখন অরবিটাল ক্যাভিটির কন্টেন্ট পড়েছিলাম তখনও দেখেছি আইবলের চারিদিকে ফ্যাট দিয়ে আইবল সারাউন্ডেড থাকে, যেটা প্রোটেক্টিভ কুশন হিসাবে কাজ করে. এখানে আমরা ফাসা পাই, যেটাকে বলা হয় ট্যানন্স ক্যাপসুল বা ট্যানন্স ফাসা. দিস ফাসা সেপারেটস দ্য আইবল ফ্রম দ্য ফ্যাট. আইবল থেকে ফ্যাটকে সেপারেট করে রাখে ট্যানন্স ফাসা বা ট্যানন্স ক্যাপসুলও বলা হয়. অ্যান্ড আইবলের পোস্টেরিয়র পোলের দিকে আমরা একটা নার্ভ দেখি বের হতে. দিস ইজ দ্য অপটিক নার্ভ. অপটিক নার্ভ ইমার্জ ফ্রম দ্য আইবল এ লিটিল মিডিয়াল টু ইটস পোস্টেরিয়র পোল. ছবিতে দিস ইজ দ্য অপটিক নার্ভ, এটা হচ্ছে অপটিক নার্ভ, পোস্টেরিয়র পোল থেকে বের হয়. আইবলের লেয়ার কী আছে? আইবলের আমরা 3টা লেয়ার পেয়ে থাকি. আউটার ফাইব্রাস কোট কনসিস্ট অফ স্ক্লেরা. মিডিল ভাস্কুলার কোট কনসিস্ট অফ Middle vascular coat consists of choroid, ciliary body and iris, and inner nervous coat consists of retina. তাহলে 3টা লেয়ার, আউটার টু ইনার, ফাইব্রাস কোট, ভাস্কুলার কোট, নার্ভাস কোট. ফাইব্রাস কোটের পার্ট হচ্ছে স্ক্লেরা কর্নিয়া, ভাস্কুলার কোটের পার্ট হচ্ছে 3টি, করয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিশ, আর নার্ভাস কোটের পার্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে রেটিনা. প্রথমে আসি আমরা স্ক্লেরা ফর্মস দ্য পোস্টেরিয়র 4/5 অফ দ্য আউটার ফাইব্রাস কোট. ফাইব্রাস কোটের পোস্টেরিয়র পার্টটা 4/5 পার্ট হচ্ছে স্ক্লেরা দিয়ে ফর্মেশন হয়. স্ক্লেরা কনসিস্ট অফ ফাইব্রাস টিস্যু, ডেন্স ফাইব্রাস টিস্যু. স্ক্লেরা ইজ অপেক, anteriorly continuous with the cornea. স্ক্লেরা anteriorly continuous থাকে কর্নিয়ার সাথে. যে জায়গায় স্ক্লেরা কর্নিয়ার সাথে, দিস ইজ দ্য কর্নিয়া অ্যান্ড দিস ইজ দ্য স্ক্লেরা, যে জায়গায় স্ক্লেরা কর্নিয়ার সাথে কন্টিনিউয়াস হয় সেটাকে বলা হয় স্ক্লেরো কর্নিয়াল জাংশন, যেটাকে বলা হয় লিম্বাস. আমরা এখানে একটা ক্যানেল পাই যেটাকে বলা হয় ক্যানেল অফ স্ক্ল্যাম. ইট ইজ এ সার্কুলারলি রানিং ক্যানেল লাইজ উইদিন দ্য স্ক্লেরা. স্ক্লেরার মধ্যেই আমরা পাই ক্যানেল অফ স্ক্ল্যাম, জাস্ট বিহাইন্ড দ্য লিম্বাস অর স্ক্লেরোকর্নিয়াল জাংশন. এই লিম্বাস বা স্ক্লেরোকর্নিয়াল জাংশনের পিছনে এই জায়গায় স্ক্লেরার মধ্যেই আমরা একটা ক্যানেল পাই যেটাকে বলা হয় ক্যানেল অফ স্ক্ল্যাম, অলসো নোন এজ ভেনোসাস স্ক্লেরি. এখানে আমরা স্ক্লেরাল স্পার পাই. এই ক্যানেল অফ স্ক্ল্যামের পোস্টেরিয়রলি একটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন পাওয়া যায় যেটা ডিরেক্টেড থাকে ফরওয়ার্ডস অ্যান্ড ইনওয়ার্ডস ডিরেক্টেড. ক্যানেল অফ স্ক্ল্যামের জায়গাটা পোস্টেরিয়র পার্টে স্ক্লেরার মধ্যেই থাকে, সেটাকে বলা হয় স্ক্লেরাল স্পার. স্ক্লেরার স্পার অ্যাটাচমেন্ট হয় কি? স্ক্লেরাল স্পারের মধ্যে অ্যাটাচমেন্ট হয় সিলিয়ারি মাসেল. দিস ইজ দ্য স্ক্লেরাল স্পার. স্ক্লেরাল স্পার ক্যানেল অফ স্ক্ল্যামের মধ্যে থাকে এবং এখানে অ্যাটাচমেন্ট হয় সিলিয়ারি মাসেল. ফাংশন কি স্ক্লেরার? To maintain the shape of eyeball, protect the internal structures and provide attachment to the muscles that moves the eyeball. স্ক্লেরার মধ্যে এসে এক্সট্রাঅকুলার মাসেলগুলো অ্যাটাচমেন্ট নেয়. স্ক্লেরাকে কী কী স্ট্রাকচার পায়ার্স করে? আমরা একটা দেখেছি অপটিক নার্ভ. অপটিক নার্ভ আইবলের রেটিনা থেকে বের হয়ে ইমার্জ হয় posterior pole of the eyeball দিয়ে, ইনফেলোমিডিয়াল পার্ট অফ দ্য posterior pole of the eyeball দিয়ে অপটিক নার্ভ. তাছাড়া এখান দিয়ে posterior serially vessels and nerves পায়ার্স করে অ্যারাউন্ড দ্য অপটিক নার্ভ. অপটিক নার্ভের চারিদিকে স্ক্লেরাকে পায়ার্স করে. Anterior ciliary nerves and arteries also piers. It piers close to the sclerocorneal junction. এই যে sclerocorneal junction বা লিম্বাসের কাছাকাছি anterior ciliary arteries and anterior ciliary nerves piers করে. তাছাড়া কিছু করোইডাল ভেইনস পায়ার্স করে জাস্ট পিছনে, বিহাইন্ড দ্য ইকুয়েটর পিছনের দিকে. দিজ আর দ্য করোইডাল ভেইন বা ভর্টেক্স ভেইনও বলা হয়. এই স্ট্রাকচারগুলো স্ক্লেরাকে পায়ার্স করে, আইবলের ভিতরে ঢুকে বা আইবল থেকে বের হয় অপটিক নার্ভ, ভেইনগুলো বের হয়, আর্টারিগুলো ঢুকে, নার্ভস ঢুকে বের হয়. আসি কর্নিয়া হচ্ছে এই একদম আউটার মোস্ট কোটের পোস্টেরিয়র 4/5 ফর্মেশন হয়েছিল স্ক্লেরা দিয়ে, এন্টেরিয়র 1/6 পার্ট ফর্মেশন হয় কর্নিয়া দিয়ে. ট্রান্সপারেন্ট, মোর কনভেক্স দেন দ্য স্ক্লেরা.
কর্নিয়া হচ্ছে ট্রান্সপারেন্ট এবং অনেক বেশি কনভেক্স থাকে। কর্নিয়ার থিকনেস যদি আমরা দেখি, পেরিফেরিতে পাই 1 মিলিমিটার, সেন্টারে থিকনেস কমে গিয়ে হাফ হয়ে যায় 0.5 মিলিমিটার। লিম্বাসটা কি আমরা আগেই পড়েছি, কর্নিয়া বাল্জ ফরওয়ার্ড ফ্রম দ্য স্ক্লেরা অ্যাট দ্য স্ক্লেরো কর্নিয়াল জাংশন, সেটাকেই বলা হয় লিম্বাস। যে জায়গায় স্ক্লেরা আর কর্নিয়া ফিউজড হয় সেই জায়গাটার মধ্যে একটু ফরওয়ার্ড বালজিংয়ের মতো থাকে, সেটাকে বলা হয় লিম্বাস। এটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে স্ক্লেরা, এটা হচ্ছে কর্নিয়া। এই যে সার্কুলারলি স্ক্লেরো কর্নিয়াল জাংশন থাকে, এই জাংশনটাকেই বলা হচ্ছে লিম্বাস। কর্নিয়ার ফিচার কি? কর্নিয়া হচ্ছে অ্যাভাস্কুলার, not only permit the light to enter the eyeball but also reflects the entering light. কর্নিয়া কি করে? লাইটকে আইবলের ভিতরে ঢুকতে দেয় এবং যে লাইটটা ঢুকেছিল সেটাকে রিফ্লেকশন করে আবার বের হতেও দেয়। হাইলি সেন্সিটিভ, কর্নিয়া হচ্ছে হাইলি সেন্সিটিভ স্ট্রাকচার অ্যান্ড সাপ্লাইড বাই দ্য অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। কর্নিয়াল রিফ্লেক্স, হোয়াট ইজ কর্নিয়াল রিফ্লেক্স? আমরা চোখের সামনে আঙুল নিতে গেলেই দেখি অটোমেটিক্যালি আমাদের চোখ বন্ধ হয়ে যায়, আমরা সেটাকে ধরে রাখতে পারি না আইলিডকে, কমনলি ইট ইজ ক্লোজড। এই যে আইলিড ক্লোজ হয়ে যায় কর্নিয়ার দিকে কোনো কিছু যাওয়া দেখলে, সেটাকেই বলা হয় কর্নিয়াল রিফ্লেক্স, বা কর্নিয়ার মধ্যে কোনো কিছু টাচ করলেই আইলিড ক্লোজ হয়ে যায়, সেটা হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স। স্টিমুলেশন অফ কর্নিয়াতে আইলিডের ক্লোজারটাই হচ্ছে কর্নিয়াল রিফ্লেক্স। Nerves of the cornea forms the afferent limbs of the corneal reflex. কর্নিয়ার কোনো ব্লাড সাপ্লাই নেই, তাহলে কর্নিয়া, আমরা জানি যে কোনো টিস্যু সার্ভাইভ করার জন্য তার অক্সিজেন দরকার, নিউট্রিশনস দরকার। এই অক্সিজেন নিউট্রিশন কর্নিয়া কোথা থেকে পায়? কর্নিয়া কিভাবে সার্ভাইভ করে? কর্নিয়া তার নিউট্রিশন পায় সারাউন্ডিং লিম্বাসের মধ্যে যে ক্যাপিলারি লুপস আছে, সেই ক্যাপিলারি লুপস থেকে নিউট্রিশন নিল, অ্যাকোয়াস হিউমার থেকে নিউট্রিশন নিল, ল্যাক্রিমাল ফ্লুইডস থেকে নিউট্রিশন নিল, আর অক্সিজেন ডিরেক্টলি ফ্রম দ্য এক্সটার্নাল এয়ার থেকে অক্সিজেন নিয়ে নেয় কর্নিয়াল টিস্যু। স্ট্রাকচারস অফ কর্নিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, রিটেনে আসে, বাই জিজ্ঞেস করা হয়। আউটসাইড ইনওয়ার্ডস আমরা কি কি স্ট্রাকচার পাই? কর্নিয়াল ইপিথেলিয়াম, হুইচ ইজ নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। This is the corneal epithelium, non-keratinized stratified squamous epithelium. Anterior limiting membrane বা এটাকে Bowman's membrane ও বলা হয়ে থাকে। এই Bowman's membrane হচ্ছে হোমোজেনাস মাস স্ট্রাকচারলেস, এটা ইলাস্টিক ফাইবার, কোনো ইলাস্টিক ফাইবার থাকে না এখানে, কিছু হোমোজেনাস মাস অফ এরিওলার টিস্যু থাকে। সাবস্টেন্সিয়া প্রপ্রিয়া বা কর্নিয়াল স্ট্রমা বলা হয় মেইনলি, সবচেয়ে থিকেন্স লেয়ার হচ্ছে সাবস্টেন্সিয়া প্রপ্রিয়া বা স্ট্রমাল লেয়ার। It is made up of 200 to 250 lamellae of fine collagen fibril. এটা collagen fibrillar form of collagen থাকে এখানে, রেগুলার অ্যারেঞ্জমেন্টে ফিব্রিলার ফর্ম অফ কোলাজেন থাকে। ফাইবার্স ক্রস ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ফর্ম কর্নিয়াল স্পেস, একটা আরেকটার সাথে রাইট অ্যাঙ্গেলে ক্রস করে এবং কর্নিয়াল স্পেস থাকে, এবং এই স্পেসের মধ্যে লেমেলির মধ্যে আমরা পাই ফাইব্রোব্লাস্ট, দোজ আর ফ্ল্যাটেন্ড। দেন হচ্ছে পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন, যেটাকে ডেসমেটস মেমব্রেনও বলা হয়, মেড আপ অফ স্ট্রাকচারলেস হোমোজেনাস মাস কন্টেইনিং ইলাস্টিক ফাইবার। ডেসমেটস মেমব্রেনে ইলাস্টিক ফাইবার পাওয়া যায়। এন্ডোথেলিয়াম অলসো সিঙ্গেল লেয়ার অফ ইপিথেলিয়াম, যেটা লাইন হয় কিউবয়েডাল ইপিথেলিয়াম দিয়ে। তাহলে লাইনিং ইপিথেলিয়ামে পেয়েছিলাম স্ট্রেটিফাইড কলামনার ইপিথেলিয়াম, ভিতরের এন্ডোথেলিয়াল লাইনিংয়ে পেলাম কিউবয়েডাল ইপিথেলিয়াম। আর ম্যাক্সিমাম থিকেস্ট লেয়ার ছিল সাবস্টেন্সিয়া প্রক্রিয়া, যেখানে কনসেন্ট্রিক অ্যারেঞ্জমেন্টে কলাজেন ফিব্রিল ছিল, কলাজেন ফিব্রিলের মধ্যে কর্নিয়াল স্পেস ছিল, এবং ফিব্রিলের মধ্যে আমরা ফাইব্রোব্লাস্ট পেয়েছিলাম। তাছাড়া মাঝখানে দুটো লেয়ার পেয়েছিলাম, ইপিথেলিয়াম থেকে সাবস্টেন্সিয়া প্রক্রিয়া বা স্ট্রমাল লেয়ারকে সেপারেট করেছিল বমেন্স মেমব্রেন বা এন্টেরিয়র লিমিটিং মেমব্রেন, আবার স্ট্রমা থেকে ইন্টারনাল এন্ডোথেলিয়াল লাইনিংকে সেপারেট করেছিল পোস্টেরিয়র লিমিটিং মেমব্রেন বা ডেসমেটস মেমব্রেন। হোয়াই কর্নিয়া ইজ ট্রান্সপারেন্ট? কর্নিয়া কিভাবে ট্রান্সপারেন্ট হলো? এক নম্বর কথা, এখানে যে ফাইব্রাস টিস্যু কলাজেন ফাইবার থাকে, এগুলো ফাইবারের ফর্মে থাকে না, দিজ আর অ্যারেঞ্জড ইন ফিব্রিলার ফর্ম এবং রেগুলার ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্টে থাকে, লেমেলি আকারে ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্টে থাকে। তাছাড়া এখানে আমরা কোনো ব্লাড ভেসেলস পাই না, এখানে কোনো মাইলিনেটেড নার্ভ ফাইবার পাই না। অ্যানাটমিক্যালি এই কারণেই হচ্ছে কর্নিয়া ট্রান্সপারেন্ট। ফিজিওলজিক্যাল কিছু ফ্যাক্টর ধরা হয়ে থাকে। রিফ্রেক্টিভ ইন্ডেক্স, এই লেয়ার অফ কর্নিয়ার প্রতিটা লেয়ারের রিফ্রেক্টিভ ইন্ডেক্স সেম। আরেকটা হচ্ছে রিলেটিভ কর্নিয়াল ডিহাইড্রেশন থাকে,
এই কারণে হয়। আমরা অ্যানাটমিক ফ্যাক্টরগুলোই মেইনলি ধরে নিব। একটা হচ্ছে কোলাজেন প্রেজেন্টস ইন ফিব্রিলার ফর্ম, দেয়ার রেগুলার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড রেগুলার অ্যান্ড ইউনিফর্ম অ্যারেঞ্জমেন্ট by the lamellae, and absence of blood vessels, absence of myelinated nerve fibers. So why cornea is transparent. মিডিল ভাস্কুলার কোড, মিডিল ভাস্কুলার কোডকে ভাস্কুলার কোড বলা হয় কারণ মোস্ট অফ দ্য ব্লাড ভেসেলস আইবলের এই কোড বরাবরই রান করে থাকে এই কোডের মধ্যেই থাকে। অলসো কন্টেইন লার্জ নাম্বার অফ মেলানিন কন্টেইনিং সেলস, এখানে ব্লাড ভেসেলস তো থাকেই, সাথে মেলানিন কন্টেইনিং সেল থাকে। ক্লিনিশিয়ানরা এই মিডিল ভাস্কুলার কোডকে ইভিয়াল ট্র্যাক্ট বলে থাকেন। কি কি পার্ট আছে? করোয়েড, পিছন থেকে অ্যান্টেরিয়রলি যদি আমরা আসি, করোয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিশ। দিস ইজ দ্য করোয়েড, দিস পার্ট ইজ দ্য সিলিয়ারি বডি অ্যান্ড দিস ইজ দ্য আইরিশ। করোয়েড, সিলিয়ারি বডি অ্যান্ড আইরিশ নিয়ে মিডিল ভাস্কুলার কোড ফর্মেশন হয়। প্রথমে আসি করোয়েড। করোয়েড হচ্ছে মোস্ট পোস্টেরিয়রলি থাকে মিডিল কোডে, লাইন্স দ্য ইনার সারফেস অফ দ্য স্ক্লেরা, স্ক্লেরার ইনার সারফেসকে লাইন করে থাকে। করোয়েড সাধারণত ব্রাউনিশ থাকে, থিন অ্যান্ড হাইলি ভাস্কুলার মেমব্রেন। Anteriorly choroid connected to the iris by the ciliary body, anteriorly ciliary বডির সাথে কানেক্টেড থাকে, এবং posteriorly এই choroid pierced হয় অপটিক নার্ভ দিয়ে। posteriorly choroid pierced হয় অপটিক নার্ভ দিয়ে, আর anteriorly ciliary বডির সাথে অ্যাটাচড থাকে। করয়েডের মধ্যে ব্লাড ভেসেলস থেকে আমরা বলেছি কি আর্টারিজ আমরা পাই, শর্ট সিলিয়ারি আর্টারিজ পাওয়া যায়, যেটা অপটিক নার্ভের কাছাকাছি স্ক্লেরাকে পায়ার্স করে করয়েডাল লেয়ারে আসে। ভেইনের মধ্যে আমরা পাই, ভেইনগুলো অ্যারেঞ্জ ইন হোলস, সার্কুলার অ্যারেঞ্জমেন্টে থাকে, হোল্ডস অ্যারেঞ্জমেন্টে থাকে, এবং এই হোল্ডগুলো থেকে করয়েডাল ভেন্সগুলো 4টা থেকে 5টা ভেনা ভর্টিকোসি ফর্মেশন করে। 4 to 5 ভেনি ভর্টিকোসি ফর্মেশন হয়, এবং সেই ভেনি ভর্টিকোসি পায়ার্স দ্য স্ক্লেরা জাস্ট বিহাইন্ড দ্য ইকুয়েটর, ইকুয়েটরের পিছনে, ইকুয়েটরের জাস্ট পিছনে এরা কি করে স্ক্লেরাকে পায়ার্স করে অপথ্যালমিক ভেইনে ওপেন করে। What are the structures of choroid? Choroidের স্ট্রাকচার ওইরকম বেশি না আসলেও আমরা একটু জেনে যাই, তোমাদের অত ইম্পর্টেন্স দিয়ে এটা না পড়লেও চলবে। choroid consists of 4 layers, এখানে আউটসাইড টু ইনার আমরা 4টা লেয়ার পাই। suprachoroidal lamina, vascular lamina, capillary lamina and basal lamina. suprachoroidal lamina, suprachoroidal lamina-কে লেমিনা ফুসকাও বলা হয়ে থাকে। জাস্ট স্ক্লেরার কাছেই যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় সুপ্রাকলয়েডাল লেমিনা। এখানে থাকে লুজ নেটওয়ার্ক অফ ইলাস্টিক অ্যান্ড কোলাজেন ফাইবার্স ট্রাভার্সড বাই লং পোস্টেরিয়র সিলিয়ারি ভেসেলস অ্যান্ড নার্ভস। এখানে থাকে ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার, এই জায়গাটা পায়ার্সড হয় লং পোস্টেরিয়র সিরিয়ালি ভেসেলস অ্যান্ড নার্ভস দিয়ে। নেক্সট ভাস্কুলার লেমিনা, ভাস্কুলার লেমিনা লুজ এরিওলার টিস্যু থাকে, পিগমেন্ট সেল থাকে, আমরা বলেছিলাম ব্লাড ভেসেলস থাকে, পিগমেন্ট সেল থাকে, এই ভাস্কুলার লেমিনায় মেইনলি পিগমেন্ট সেল পাওয়া যায়। contain branches of short posterior ciliary vessels. নেক্সট এসে আমরা ক্যাপিলারি লেমিনা। ক্যাপিলারি লেমিনা এটাকে ক্যাপিলারি লেয়ার অফ করয়েডও বলা হয়। ক্যাপিলারি লেমিনাতে ফাইন নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ থাকে, এই জন্য এটাকে ক্যাপিলারি লেমিনা বলা হয়ে থাকে। অ্যান্ড ইট নারিশেস দ্য ফটোরিসেপ্টরস অফ রেটিনা বাই দ্য ডিফিউশন। রেটিনার মধ্যে যে রড কোন সেলস থাকে সেই সেলগুলোকে নারিশ করা হচ্ছে এই ক্যাপিলারি নেটওয়ার্কের কাজ। Last one is the basal lamina. Basal lamina ke membrane of Burchell bole. It is a thin transparent membrane firmly attached to the pigment cell layers of the retina. Retina pigment layer er sathe khub tightly lagano thake. Last 3 layers together forms choroid proper. That means হচ্ছে ভাস্কুলার লেমিনা, ক্যাপিলারি লেমিনা অ্যান্ড বেজাল লেমিনা তিনটা একসাথে মিলে করয়েড প্রপার ফর্মেশন করে। আর সুপ্রাকরয়েডাল লেমিনা করয়েডকে স্ক্লেরা থেকে সেপারেট করে রাখে, এই কাজটাই করে থাকে মেইনলি। অ্যানাদার ওয়ান ইজ দ্য সিলিয়ারি বডি। আমরা যদি আরেকটু সামনে আসি তাহলে পাই সিলিয়ারি বডি। দিস লেয়ার ইজ দ্য থিকেনিং অফ ভাস্কুলার টিউনিক্স। ভাস্কুলার লেয়ারগুলো থিকেনিং হয়ে এই লেয়ারটা ফর্মেশন হয়, বিহাইন্ডে করয়েডের সাথে কন্টিনিউয়াস হয়, অ্যান্টেরিয়রলি আইরিসের সাথে কন্টিনিউয়াস হয়। Situated posterior to the sclerocorneal junction. এই যে স্ক্লেরা কর্নিয়ার জাংশনে জাস্ট পিছনে থাকে সিলিয়ারি বডি। ইন ফ্রন্ট অফ দ্য ওরা সেরাটা অফ দ্য রেটিনা। রেটিনার এই জায়গাটাকে বলা হয় ওরা সেরাটা। ওরা সেরাটা অফ দ্য রেটিনার সামনে থাকে। সাসপেন্ড দ্য ল্যান্স, এই করয়েডের সাথে ল্যান্স সাসপেন্ডেড থাকে বাই দ্য সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে। দিস ইজ দ্য ল্যান্স, দিস ইজ দ্য সাসপেন্সরি লিগামেন্ট। পার্টস অফ দ্য সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির কী কী পার্ট আমরা পাই? সিলিয়ারি রিং পাই, সিলিয়ারি প্রসেস পাই। Ciliary ring হচ্ছে outer fibrous ring which continuous with the choroid. Ciliary
দিস ইজ দ্য পার্ট ইজ দ্য ওরা সেরাটা, দিস ইজ দ্য সিলিয়ারি বডি। এই সিলিয়ারি বডি করয়েডের সাথে কন্টিনিউয়াস একটা ফাইব্রাস রিং দিয়ে, সেটাকে বলা হয় সিলিয়ারি রিং। আর সিলিয়ারি প্রসেস এ গ্রুপ অফ ফোল্ডস আমরা পাই 60 to 90 ফোল্ডস ইনার রেসপেক্ট অফ দ্য সিলিয়ারি বডি। সিলিয়ারি বডির ইনার রেসপেক্টে অ্যাবাউট 60 to 90 ফোল্ডস পাওয়া যায়, অ্যান্ড দে অ্যারেঞ্জ রেডিয়ালি অ্যালং দ্য সিলিয়ারি রিং অ্যান্ড দ্য আইরিশ। সিলিয়ারি রিং আইরিশ থেকে রেডিয়াল অ্যারেঞ্জমেন্টে থাকে, অ্যান্ড এই প্রসেসগুলোর মাঝখানে যে গ্রুপ থাকে, এই গ্রুপের মধ্যে অ্যাটাচড হয় সাসপেন্সরি ফাইবার্স অফ দ্য লিগামেন্ট অফ ল্যান্স। সাসপেন্সরি লিগামেন্ট অফ ল্যান্সের ফাইবারগুলো এই প্রসেসগুলোর মাঝখানে এসে অ্যাটাচড হয়। দিজ আর দ্য কমপ্লেক্স অফ ক্যাপিলারিজ অ্যান্ড কিউবয়েডাল ইপিথেলিয়াম। এখানে ক্যাপিলারিজ থাকে, সাথে কিউবয়েডাল ইপিথেলিয়াম থাকে, এবং এই সিলিয়ারি বডি থেকে সিক্রেট হয় অ্যাকুয়াস হিউমার। এখানে আমরা পাই সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল হচ্ছে স্মুথ মাসেল, দু ধরনের ফাইবার থাকে, কিছু রেডিয়াল ফাইবার, কিছু সার্কুলার ফাইবার। রেডিয়াল ফাইবারগুলোকে বলা হয় ডাইলেটর পিপিলি, আর সার্কুলার ফাইবারগুলো ফর্মেশন করে কনস্ট্রিক্টর মাসেলস। ফাংশন কি? ফোকাস দ্য লেন্স ফর নিয়ার ভিশন। লেন্সের কনভেক্সিটিটা কন্ট্রোল করে নিয়ার ভিশনের জন্য, ফর ডিউরিং অ্যাকোমোডেশন রিফ্লেক্স। নেক্সট ওয়ান ইজ দ্য আইরিস। একদম এন্টেরিয়র মোস্ট মিডল টিউনিক্সটাই হচ্ছে আইরিস। আইরিস হচ্ছে কন্ট্রাক্টাইল ডায়াফ্রাম, লাইজ বিটুইন দ্য কর্নিয়া অ্যান্ড ল্যান্স। এন্টেরিয়রলি কর্নিয়া আর পিছনে ল্যান্সের মাঝখানে থাকে আইরিস। অ্যাটাচ টু ইস্ট পেরিফেরি টু দ্য মিডিল অফ এন্টেরিয়র সারফেস অফ দ্য সিলিয়ারি বডি। পোস্টেরিয়রলি সে সিলিয়ারি বডির সাথে অ্যাটাচড থাকে। পেরিফেরাল টু অ্যাটাচমেন্ট অফ দ্য সিলিয়ারি বডি, এখানে একটা ন্যারো রিম থাকে স্ক্লেরার মধ্যে, সেইটাকে বলা হয় আইরিডো কর্নিয়াল অ্যাঙ্গেল। আইরিডো কর্নিয়াল অ্যাঙ্গেল। পিউপিল কি? পিউপিল ইজ অ্যান ওপেনিং ইন দ্য সেন্টার অফ নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ আইরিশ। আইরিসের স্ট্রাকচারও ওইভাবে তোমাদের খুব একটা লাগে না, তোমরা অত গুরুত্ব দিয়ে না পড়লেও হবে। আইরিসের আমরা 4টা লেয়ার পাই ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস। একদম এন্টেরিয়রলি থাকে মেজোথেলিয়াল লাইনিং, তারপরেই থাকে একটা কানেকটিভ টিস্যু স্ট্রমা। এই কানেকটিভ টিস্যু স্ট্রমার মধ্যে থাকে পিগমেন্ট সেলস অ্যান্ড ব্লাড ভেসেলস। এই যে পিগমেন্ট সেলস থাকে, এটার জন্যই তো চোখের কালার ডিপেন্ড করে। কারো নীল চোখ থাকে, কারো কালো চোখ থাকে, কারো ব্রাউনিশ থাকে। এই যে এই পিগমেন্ট সেলের উপরই ডিপেন্ড করে এই কালার অফ আইরিস। আর আইরিসের কালারটাই মেনলি চোখের কালার হিসেবে ধরে নেওয়া হয়। অনেকে লেন্স লাগায় কালার চেঞ্জ করে। আচ্ছা, এ লেয়ার অফ স্মুথ মাসেলস হুইচ কনসিস্ট অফ 2 পার্টস। তার ভিতরেই, এই কানেকটিভ টিস্যুর ভিতরেই থাকে স্মুথ মাস্কুলার লেয়ার। দু ধরনের মাসেল থাকে, কনস্ট্রিক্টর পিপিলি অ্যান্ড ডাইলেটর পিপিলি। কনস্ট্রিক্টর পিপিলি ওই যে বললাম, এই আইরিশের মধ্যে যে সার্কুলার ফাইবারগুলো থাকে তারা ফর্মেশন করে কনস্ট্রিক্টর পিপিলি, অ্যান্ড দিস কনস্ট্রিক্টর পিপিলি ইজ সাপ্লাইড বাই দ্য প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স of oculomotor nerve, and কাজ কি? কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। আর ডাইলেটর পিপিলি কি? দ্য পেরিফেরাল পার্ট মেড আপ অফ রেডিয়াল ফাইবার্স। এই আইরিসের পেরিফেরালি রেডিয়াল ফাইবার থাকে, রেডিয়াল ফাইবারটা ফর্মেশন করে ডাইলেটর পিপিলি, অ্যান্ড দিস ফাইবার্স আর সাপ্লাইড বাই দ্য সিম্প্যাথেটিক নার্ভ। এদের কাজ হচ্ছে ডাইলেটেশন অফ দ্য পিউপিল। তার পিছনেই আরেকটা লেয়ার থাকে, পোস্টেরিয়র লেয়ার অফ পিগমেন্ট লেয়ার, অ্যান্ড দিস লেয়ার কন্টিনিউয়াস উইথ দ্য সিলিয়ারি পার্ট অফ দ্য রেটিনা। এই পোস্টেরিয়র পিগমেন্ট লেয়ার রেটিনার সাথে কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা একটা মেজোথেলিয়াল লাইনিং পেলাম একদম এন্টেরিয়র মোস্টে, তারপরে পেলাম কানেকটিভ টিস্যু লেয়ার, তারপরে পেলাম স্মুথ মাসেল লেয়ার, তারপরে পেলাম পিগমেন্ট সেলের লেয়ার। ইনার নার্ভাস কোট, ইনার মোস্ট লেয়ার হচ্ছে নার্ভাস কোট, যেটাকে বলা হয় রেটিনা। দ্য রেটিনা লাইজ বিটুইন দ্য করয়েড অ্যান্ড হায়ালয়েড মেমব্রেন অফ দ্য ভাইট্রিয়াস। ভাইট্রিয়াস বডির একদম বাইরে থাকে হায়ালয়েড মেমব্রেন, আমরা আস্তে আস্তে পড়ব। সেই হায়ালয়েড মেমব্রেন আর রেটিনা করয়েডের মাঝখানে আমরা পাই রেটিনা। রেটিনা ডিমিনিশ ইন থিকনেস ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড। সামনে থেকে পিছনের দিকে রেটিনার থিকনেস আস্তে আস্তে কমতে থাকে। অ্যান্টেরিয়রলি ইট প্রেজেন্ট এন ইরেগুলার এজ কল্ড অরা সেরেটা। এই রেটিনার অ্যান্টেরিয়রলি যে ইরেগুলার এজ থাকে সেটাকে বলা হয় অরা সেরেটা। অরা সেরাটার সামনেই আমরা পেয়েছিলাম সিলিয়ারি বডি, অ্যান্টেরিয়রলি ইরেগুলার এজটা ছিল অরা সেরাটা। রেটিনাতে আমরা দুটো লেয়ার পাই, একটা হচ্ছে পিগমেন্ট লেয়ার, একটা হচ্ছে সেন্সরি লেয়ার। বাইরে থাকে পিগমেন্ট লেয়ার, ভিতরে থাকে সেন্সরি লেয়ার। এই পিগমেন্ট লেয়ার আর সেন্সরি লেয়ারের মাঝখানে একটা স্মল স্পেস থাকে, যেটা গামি সাবস্টেন্স দিয়ে অ্যাডহার হয়ে থাকে, গ্লু লাইক অ্যাডহারেন্স থাকে এখানে। স্ট্রাকচারস অফ রেটিনা, ইট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। রিটেনে আসে, ভাইভাই জিজ্ঞেস করা হয়। রেটিনা অ্যান্ড কর্নিয়া, এই দুটো স্ট্রাকচার আই বলে তোমাদের হিস্টোলজিতেও ছবি আঁকতে হয়, এবং
এই ভাইভাতে সব জায়গায় রিটেনে সব জায়গায় ধরা হয়ে থাকে। তাহলে রেটিনার স্ট্রাকচার কি? আমরা বলেছি দুটো লেয়ার, আউটার পিগমেন্টেড লেয়ার অ্যান্ড ইনার সেন্সরি লেয়ার। Outer pigmented layer is insensitive to touch and made up of pigmented cuboidal cells. Pigmented layer এ pigmented cuboidal cell থাকে এবং এটা লাইট সেন্সিটিভ নয়। ইনার সেন্সরি লেয়ার ইজ সেন্সিটিভ টু লাইট। এখানে ফটোরিসিপ্টরস থাকে। ফটোরিসিপ্টরসগুলো কি থাকে? ইনার সেন্সরি লেয়ারের মধ্যে যে ফটোরিসিপ্টরগুলো থাকে, লাইটের ফটোরিসিপ্টর, তাদেরকে বলা হয় রডস অ্যান্ড কোন সেলস। রডস অ্যান্ড কোনস এজ ওয়েল এজ নিউমেরাস রিলে নিউরন, সাথে অনেক নিউরন থাকে। কি কি ধরনের নিউরন আমরা পাই এখানে? বাইপোলার নিউরন পাই, গ্যাংলিওনিক নিউরন পাই। ইন ফ্রন্টে এই রেটিনা কন্টিনিউয়াস হয় ওরাসেরাটার সাথে অ্যান্ড কভার্স দ্য সিলিয়ারি বডি অ্যান্ড আইরিশ। সামনের দিয়ে রেটিনা ওরাসেরাটার সাথে কন্টিনিউয়াস হয়, কভার করে সিলিয়ারি বডি আইরিশকে। আর ফটোসেন্সিটিভ পার্ট অফ দ্য রেটিনা লাইন্স দ্য ইনার সারফেস অফ দ্য আইবল। আইবলের ইনার সারফেসকে লাইন করে থাকে ফটোসেন্সিটিভ পার্ট অফ দ্য রেটিনা হুইচ লাইস পোস্টেরিয়র টু দ্য সিলিয়ারি বডি। গ্যাংলিওনিক লেয়ার থেকে নার্ভ ফাইবার অ্যারাইজ করে সেই গ্যাংলিওনিক লেয়ার কাভার করে থাকে ইনার সারফেসকে, দেন কালেক্ট দ্য ইনফেরোমিডিয়াল রিজিয়ন। পুরা আইবলের ইনফেরোমিডিয়াল রিজিয়নে এই নার্ভ ফাইবারগুলো কালেক্টেড হয়, পায়ার্স করে আউটার কোট, দ্যাট মিনস ক্লেরা অফ দ্য আইবলকে পায়ার্স করে অ্যান্ড ইমার্জ হয় অ্যাজ এ অপটিক নার্ভ। এই গ্যাংলিওনিক লেয়ার থেকেই অপটিক নার্ভ ফর্মেশন হয়। হিস্টোলজিক্যাল লেয়ার্স অফ দ্য রেটিনা আমরা 10টা লেয়ার পাই, ফ্রম আউটার টু ইনার। একদম আউটার পিগমেন্টেড লেয়ার, then layers of rods and cones, these are photoreceptor cells, external limiting membrane, outer nuclear layer যেখানে cell bodies of the rods and cones থাকে, outer plexiform layer, inner nuclear layer যেখানে cell bodies of the bipolar neuron থাকে, inner plexiform layer, then ganglionic cell layer, then nerve fiber layer, and last one is the internal limiting membrane. এই সিরিয়ালি নামগুলো পড়তে হবে, ছবি আঁকা শিখতে হবে, রিটেনে আসে। রেটিনার ব্লাড সাপ্লাই, ডিপেস্ট পার্ট অফ দ্য রেটিনা আপ টু দ্য বাইপোলার নিউরন। বাইপোলার নিউরন পর্যন্ত সাপ্লাই পায় সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা। আমরা জানি সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা হচ্ছে অপথলমিক আর্টারির ব্রাঞ্চ। আর সুপারফিশিয়াল পার্ট অফ দ্য রেটিনা আপ টু দ্য রড অ্যান্ড কোন সেল পর্যন্ত নারিশমেন্ট পেয়ে থাকে বাই দ্য ডিফিউশন ফ্রম ক্যাপিলারিজ অফ দ্য করোয়েড। করোয়েডের ক্যাপিলারি থেকে ডিফিউশনের মাধ্যমে। আর ভেনাস ড্রেনেজ, সেন্ট্রাল ভেইনস অফ দ্য রেটিনা ড্রেন হয় ক্যাভার্নাস সাইনাসে। এই দেখো এখানে লেয়ারগুলো দিয়ে দেখানো আছে, পিগমেন্টেড লেয়ার, ফটোরিসিপ্টর লেয়ার, রডস অ্যান্ড কোন সেলস, এগুলো হচ্ছে সাপ্লাই হয় কোরিও ক্যাপিলারিজ দিয়ে। আবার দেন হচ্ছে আউটার প্লেক্সিফর্ম লেয়ার, সেটা সাপ্লাই হয় কোরিও ক্যাপিলারিজ থেকে, আবার সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা দিয়ে, সেন্ট্রাল রেটিনাল আর্টারি দিয়ে। ইনার নিউক্লিয়ার লেয়ার, ইনার প্লেক্সিফর্ম লেয়ার, গ্যাংলিওনিক সেল লেয়ার, নার্ভ ফাইবার লেয়ার, ইন্টারনাল লিমিটিং মেমব্রেন, এই লেয়ারগুলো সাপ্লাই হয় সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা দিয়ে। দেখা যায় মেকুলার রিজিয়ন, মেকুলার রিজিয়ন সাপ্লাই পাই সুপিরিয়র ইনফিরিয়র টেম্পোরাল ব্রাঞ্চেস অফ সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, অ্যান্ড 25% পপুলেশনের ক্ষেত্রে সিলিও রেটিনাল আর্টারি দিয়েও মেকুলা সাপ্লাই হয়, যার কারণে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা যদি অক্লুশন হয় তাহলে এই জায়গার ব্লাড সাপ্লাইটা সেভ হয়, ইস্কেমিক হয়ে ড্যামেজ হয় না। নেক্সট আসি ডেভেলপমেন্ট অফ দ্য রেটিনা। রেটিনা ডেভেলপ করে অপটিক ভেসিকেল থেকে। অপটিক ভেসিকেলটা কোথা থেকে আসে? ডায়ানসেফালন, প্রিমিটিভ ব্রেইনের ডায়ানসেফালন থেকে। অপটিক ভেসিকেলের আমরা দুটো লেয়ার পাই। অপটিক ভেসিকেল থেকে ফর্মেশন হয় অপটিক কাপ, দুটো লেয়ার থেকে, আউটার লেয়ার অ্যান্ড ইনার লেয়ার। আউটার লেয়ার থেকে ফর্মেশন হয় পিগমেন্টেড লেয়ার্স অফ দ্য রেটিনা, লেয়ার অফ দ্য রেটিনা, আর ইনার লেয়ার থেকে আদার রিমেইনিং 9 লেয়ার্স ডেভেলপ করে। গ্যাংলিওনিক সেল আর দ্য ইনার মোস্ট লেয়ার অ্যান্ড রড অ্যান্ড কোন সেল আর আউটার মোস্ট লেয়ার। এই যে 2 লেয়ার্স থেকে দুটো পোর্শন ফর্মেশন হলো, পিগমেন্টেড লেয়ার এক জায়গা থেকে, বাকি 9টা লেয়ার্স এক জায়গা থেকে, সেই লেয়ারগুলোর ফাঁসখানে একটা পটেনশিয়াল স্পেস থাকে যেটা এই গ্লু লাইক সাবস্টেন্স দিয়ে অ্যাডহার থাকে। রেটিনাল ডিটাচমেন্ট, এই পটেনশিয়াল স্পেস একটা উইক পয়েন্ট থাকে, যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায় তাহলে এই জায়গা বরাবর রেটিনা সরে আসতে পারে, রেটিনার পিগমেন্ট লেয়ার সেপারেট হয়ে যায় বাকি 9টা লেয়ার থেকে, এটাকে বলা হয় রেটিনাল ডিটাচমেন্ট। আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য আইবল, আইবল সাপ্লাই পায় তিন ধরনের ভেসেল থেকে, সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, লং অ্যান্ড শর্ট পোস্টেরিয়র সিলিয়ারি আর্টারিজ অ্যান্ড এন্টেরিয়র সিলিয়ারি আর্টারিজ। আইবলের মধ্যে আমরা দুটো কম্পার্টমেন্ট পাই, একটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এন্টেরিয়র কম্পার্টমেন্ট ইজ স্মল অ্যান্ড পোস্টেরিয়র কম্পার্টমেন্ট ইজ লার্জার।
এন্টেরিয়র কম্পার্টমেন্ট লাইজ বিটুইন দ্য লেন্স অ্যান্ড কর্নিয়া। কর্নিয়া আর লেন্সের মাঝখানে থাকে, এন্টেরিয়রলি থাকে লেন্সের এন্টেরিয়র কম্পার্টমেন্ট। এন্টেরিয়র কম্পার্টমেন্টকে ফার্দার সাবডিভাইড করা যায় আইরিশ দিয়ে। আইরিশ আর কর্নিয়ার মাঝখানে থাকে হচ্ছে এন্টেরিয়র চেম্বার, আইরিশ আর লেন্সের মাঝখানে থাকে পোস্টেরিয়র চেম্বার। এই দুটো চেম্বার একটা আরেকটার সাথে কমিউনিকেট হয় থ্রু দ্য পিউপিল। পিউপিল হচ্ছে দুটো আইরিশের মাঝখানের যে স্পেস, সেটাকে বলা হয় পিউপিল। পিউপিল দিয়ে এই অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের কমিউনিকেট করে থাকে। অ্যান্টেরিয়র চেম্বারে আমরা পাই অ্যাকুয়াস হিউমার। হোয়াট ইজ অ্যাকুয়াস হিউমার? অ্যাকুয়াস হিউমার এই অ্যান্টেরিয়র চেম্বারের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের দুটো চেম্বারকেই ফিল আপ করে থাকে। অ্যাকুয়াস হিউমারে অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলো খুব বেশি পরিমাণে থাকে। অ্যাকুয়াস হিউমার কর্নিয়াকে, লেন্সকে নিউট্রিশন দিয়ে থাকে, যেহেতু লেন্স কর্নিয়া দুটোই অ্যাভাস্কুলার। তাছাড়া অ্যাকুয়াস হিউমার ইন্ট্রা অকুলার প্রেশার মেনটেন করে। অ্যাকুয়াস হিউমার সার্কুলেট হয় কীভাবে? অ্যাকুয়াস হিউমার ফর্মেশন হয় পোস্টেরিয়র চেম্বারে সিলিয়ারি প্রসেস থেকে। এই সিলিয়ারি প্রসেস থেকে দিস আর দ্য সিলিয়ারি প্রসেস, পোস্টেরিয়র চেম্বারে ফর্মেশন হলো, তারপর সেটা কি হয় পিউপিল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে আসলো। অ্যান্টেরিয়র চেম্বার থেকে ইরিডিওকর্নিয়াল অ্যাঙ্গেল দিয়ে সেটা ক্যানেল অফ স্ক্ল্যামের মাধ্যমে অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেইনে যায়। এভাবেই সার্কুলেশন হয় অ্যাকুয়াস হিউমারের। Next is a posterior compartment, which one is the larger and lies behind the lens, comprise about 4/5 of the eyeball. Eyeballer maximum portionটাই এই posterior compartment নিয়ে থাকে। Surrounded almost completely by the retina, টোটালটাই রেটিনা দিয়ে সারাউন্ডেড থাকে। Fills with the vitreous humor, এবং এই জায়গায় থাকে vitreous humorটা কি? এটাকে vitreous বডিও বলা হয়। vitreous humor হচ্ছে কালারলেস, ট্রান্সপারেন্ট, জেলি লাইক সাবস্টেন্স, lies in the posterior compartment of the eyeball, enclosed by the hyaloid membrane. এই যে ভাইট্রাস হিউমার, তার বাইরে একটা মেমব্রেন থাকে, সেটাকে বলা হয় হায়ালয়েড মেমব্রেন। অ্যান্টেরিয়রলি এই মেমব্রেন একটা ডিপ্রেশন থাকে, যেটাকে বলা হয় হায়ালয়েড ফোসা। এই হায়ালয়েড ফোসার মধ্যে এই ল্যান্সটা বসে থাকে। ভাইট্রাস হিউমারের কাজ কি? হেল্পস ইন মেনটেনিং ইন্ট্রাঅকুলার প্রেশার, দাস মেনটেনিং দ্য শেপ অফ আইবল। ইন্ট্রাঅকুলার প্রেশার মেনটেন করে, আইবলের শেপ মেনটেন করে। Holds the lens and retina in place. Hyaloid canal, hyaloid এই ভাইট্রাস বডির মধ্যে একটা ক্যানেল থাকে, লেন্স থেকে একদম অপটিক নার্ভ যেদিক দিয়ে বের হয় সেই পর্যন্ত, সেটাকে বলা হয় হায়ালয়েড ক্যানেল। ফিটাল লাইফে এখানে থাকে হায়ালয়েড আর্টারি, যদিও এটা ডিজিপিআর হয়ে যায় 6 weeks বিফোর বার্থ। এই হায়ালয়েড আর্টারি হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনার একটা কন্টিনিউয়েশন। গ্লুকোমা একটা কমন ক্লিনিক্যাল কন্ডিশন, যখন ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায় সেটাকে বলা হয় গ্লুকোমা। বিভিন্ন কারণে হয়ে থাকে, ক্লোজড অ্যাঙ্গেল, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আছে। ইট ইজ এ কমন আই অ্যাবনর্মালিটিস অ্যান্ড ইমার্জেন্সি situation. Lens is a biological structure. It is a transparent and convex body, diameter about 1 centimeter, thickness about 4 millimeter, and lens placed between the two chamber of two compartments, anterior and posterior compartment এর মাঝখানে আমরা লেন্সকে পেয়ে থাকি। anterior surface আছে, posterior surface আছে, anterior pole আছে, posterior pole আছে, and also circumference. axis of the lens আমরা বলে থাকি anterior pole থেকে posterior pole পর্যন্ত জায়গাটাকে বলা হয় axis of the lens. লেন্সের স্ট্রাকচার কীরকম? এটা খুব ইম্পর্টেন্ট না, তবে জানা উচিত। এনক্লোজড ইন এ ট্রান্সপারেন্ট ইলাস্টিক ক্যাপসুল, একটা ইলাস্টিক ক্যাপসুল দিয়ে চারিদিকে এনক্লোজ থাকে। ক্যাপসুলের ডিপেই থাকে ক্যাপসুলার ইপিথেলিয়াম। সেন্টারে দেখা যায় ইপিথেলিয়ামগুলো সিঙ্গেল লেয়ার্ড থাকে। ক্যাপসুলার ইপিথেলিয়ামগুলো কিউবয়েডাল শেপ, সেন্টারে সিঙ্গেল লেয়ারে থাকে, পেরিফেরিতে একটু মাল্টি লেয়ার্ডও থাকে। পেরিফেরি সেলস আর প্রলংড, গিভ রাইজ টু লেন্স ফাইবার। পেরিফেরিতে এই সেলগুলো প্রলংড হয়ে সেল ফাইবার ফর্মেশন করে। ফাইবার অ্যারেঞ্জ কনসেন্ট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে থাকে, ফর্ম দ্য লেন্স সাবস্টেন্স। এই ইপিথেলিয়াল সেল থেকে ফাইবার ফর্মেশন হয়, ফাইবারগুলো কনসেন্ট্রিক অ্যারেঞ্জমেন্ট করে লেন্সের সাবস্টেন্স ফর্মেশন করে। লেন্সের সেন্টারে যে ফাইবার থাকে সেগুলো হচ্ছে ওল্ডেস্ট ফাইবার। হিয়ার দ্য ফাইবার লস দেয়ার নিউক্লিয়াই অ্যান্ড অর্গানালিস। এই ফাইবারগুলোতে নিউক্লিয়াস থাকে না, অর্গানালিস থাকে না। এখানে স্পেশাল সেটস অফ প্রোটিনস পাওয়া যায়, যেটাকে বলা হয় ক্রিস্টালাইন্স, যারা সেন্টারি থাকে, যার কারণে ওই যে ক্যাটারাক্ট হয়, চোখে ছানি পড়া হয়। সেন্ট্রাল সেটগুলো ওল্ডেস্ট থাকে, এখানে প্রোটিন ডিপোজিশন হয়ে অপাসিটি নষ্ট হয়ে যায়। দ্য সেন্টার অফ লেন্স বিকাম হার্ড। ইন দ্য পেরিফেরি অফ দ্য লেন্স এই সফট থাকে, কোনো প্রোটিন ডিপোজিশন থাকে না, অ্যান্ড ফর্মড বাই দ্য নিউলি ফর্মড ফাইবার্স। সাসপেন্সরি লিগামেন্ট অফ লেন্স আমরা আগেই দেখেছি, এই
সিলিয়ারি বডি থেকে কিছু প্রসেস গিয়ে সাসপেন্সরি লিগামেন্ট অফ লেন্সের মাধ্যমে এখানে লেন্সকে ঝুলে সাসপেন্ড করে রাখে দুই দিক থেকে, সিলিয়ারি প্রসেস থেকে সাসপেন্সরি লিগামেন্ট গিয়ে। হোয়াট আর দ্য রিফ্রেক্টরি মিডিয়া অফ দ্য আইবল? আইবলের রিফ্রেক্টরি মিডিয়া খুব কমনলি জিজ্ঞেস করা হয়, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, সিরিয়াল ওয়াইজ বলতে হবে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স অ্যান্ড ভাইট্রাস হিউমার বা ভাইট্রাস বডি। অল দিস টুগেদার ফর্ম দ্য রিফ্লেকটিভ অ্যাপারেটাস অফ দ্য আই। আইয়ের ফাংশন কি? লাইট যখন পড়বে ফটো রিসিপ্টর স্টিমুলেট হবে, ভিশনে হেল্প করবে, এটাই হচ্ছে আইয়ের কাজ। ভিজুয়াল পাথওয়ে, ভিশন কিভাবে হয়? প্রথমে কি হলো, যখন লাইট পড়লো রিফ্রেক্টরি মিডিয়াগুলো পাস করলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভাইট্রাস হিউমার, গিয়ে পড়লো রেটিনায়। রেটিনার কোন জায়গায় পড়লো? ফটো রিসিপ্টর সেলে, কোন রড সেলে। সেখান থেকে বাইপোলার সেলস অফ দ্য রেটিনায় গেল, গ্যাংলিয়নিক অ্যাক্সন লেয়ারে গেল, ফর্ম হলো অপটিক নার্ভ। অপটিক নার্ভ ফর্মেশন হওয়ার পরে এখানে ফর্মেশন হলো অপটিক নার্ভ। অপটিক নার্ভ এসে অপটিক কায়াজমা, অপটিক কায়াজমার পরে অপটিক ট্র্যাক্ট। অপটিক ট্র্যাক্ট গেল ল্যাটারাল জেনিকুলেট বডিতে, যেটা আমরা থ্যালামাসে পেয়েছিলাম, ল্যাটারাল জেনিকুলেট বডি। সেখান থেকে অপটিক রেডিয়েশন বের হয়ে কোথায় গেল? অক্সিপিটাল লোব অফ দ্য অপটিক রেডিয়েশন বের হয়ে গেল অক্সিপিটাল লোব অফ দ্য সেরিব্রামে, সেরিব্রাল অক্সিপিটাল কর্টেক্সে। দিস ইজ দ্য ভিজুয়াল পাথওয়ে। ভিজুয়াল পাথওয়ে আসে ছবি এঁকে সুন্দর করে সাথে ফ্লোচার্ট দিয়ে লিখে দিলেই খুব সুন্দর হয়ে যায়। নেক্সট এসে আমরা লাইট রিফ্লেক্স। লাইট রিফ্লেক্স মানে চোখের লাইট পড়ে চোখের কি চেঞ্জ হয় সেই জিনিসটা। যখন লাইট ধরো আমার বাম চোখে পড়লো, তাহলে কি হলো, লেফট আই যখন বাম চোখে পড়লো, লেফট সাইডের অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট হয়ে সেটা যায় প্রিটেক্টাল নিউক্লিয়াসে, প্রিটেক্টাল নিউক্লিয়াস অফ দ্য মিড ব্রেন। প্রিটেক্টাল নিউক্লিয়াসে গিয়ে ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসে গেল লাইট যখন ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসে গেল, তখন সেম সাইডের আইয়ের কি হবে, সিলিয়ারি গ্যাংলিয়ার মাধ্যমে শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে কনস্ট্রিক্টর পিউপিলিতে যাবে, এবং কনস্ট্রিক্টর পিউপিলিতে রিফ্লেক্স স্টিমুলেশনটা যাওয়ার সাথে সাথে কি হবে, কনস্ট্রিকশন হবে পিউপিলে, এটাকে বলা হয় ডিরেক্ট রাইট রিফ্লেক্স। আবার প্রিটেক্টাল নিউক্লিয়াসে এখানে ফাইবার ক্রসিং হয়ে অপোজিট সাইডের প্রিটেক্টাল নিউক্লিয়াসের ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসে যাবে, অপোজিট সাইডের ওকুলোমোটর নার্ভে যাবে, সেখান থেকে সিলিয়ারি গ্যাংলিয়া হয়ে শর্ট সিলিয়ারি নার্ভের মাধ্যমে রাইট আইয়ের কনস্ট্রিক্টর পিউপিলিতে যাবে। দেখা যাবে লেফট আইয়ে লাইট পড়লো কিন্তু রাইট আইয়ের পিউপিলটাও কনস্ট্রিক্ট হচ্ছে। এই যে এক চোখে লাইট পড়ার কারণে অপর চোখে কনস্ট্রিকশন হয় পিউপিলের, সেটাকে বলা হয় কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স। তাহলে আমরা লাইট রিফ্লেক্স দেখলাম কিভাবে পাথওয়ে অফ দ্য রাইট রিফ্লেক্স। দু ধরনের লাইট রিফ্লেক্স হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট লাইট রিফ্লেক্স আর একটা হচ্ছে কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স। দিস ইজ দ্য পাথওয়ে অফ রাইট রিফ্লেক্স। এই অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট হয়ে প্রিটেক্টাল নিউক্লিয়াস, ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস, ইরিনজার অকুলোমোটর নার্ভ, শর্ট সিলিয়ারি গ্যাংলিয়া, শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে কনস্ট্রিক্টর পিউপিলিতে দুই দিকেই যাবে। একটা হচ্ছে ডিরেক্ট লাইট রিফ্লেক্স, অপোজিট সাইডে যেটা হবে সেটা হচ্ছে কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স। অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট রিফ্লেক্স উইভ সিন ইন দ্য আইবল, ইট ইজ দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স কীভাবে হয়? আইতে যখন লাইট পড়ে তখন অনেকগুলা চেঞ্জ হয়, বা আমরা যখন কোনো দূরের বস্তু কাছের বস্তু দেখতে যাই তখন অনেকগুলা চেঞ্জ হয়। কী চেঞ্জ হয়? আইয়ের লাইট, যে কোনো জিনিস থেকে লাইট না আসলে আমরা চোখে দেখতে পারি না, অন্ধকারে আমরা কালো দেখি সব কিছু। এই লাইট যখন রড কোন সেলে পড়লো, সেখান থেকে অপটিক নার্ভ দিয়ে বের হলো অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন, ভিজুয়াল কর্টেক্স অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। সেখান থেকে ফ্রন্টাল আই ফিল্ডে আসলো, ফ্রন্টাল আই ফিল্ড এরিয়া নাম্বার 8-এ আসলো। 8-এ আসার পরে রিফ্লেক্সটা দুই জায়গায় যাবে, একটা হচ্ছে প্রিটেক্টাল নিউক্লিয়াসের ইরিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস থার্ড ক্রেনিয়াল নার্ভে যাবে, আর একটা মোটর নিউক্লিয়াস অফ দ্য ক্রেনিয়াল নার্ভে যাবে। থার্ড ক্রেনিয়াল নার্ভে যেটা যাবে সেটার পাথওয়ে আমরা অলরেডি পড়ে ফেলেছি, সেটা সিলিয়ারি গ্যাংলিয়ার মাধ্যমে শর্ট সিলিয়ারি নার্ভে যাবে, গিয়ে সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশন করবে, আবার কনস্ট্রিক্টর পিউপিলির কনস্ট্রাকশন করবে। দুটো জায়গায় সাপ্লাই দিবে, সিলিয়ারি মাসেল এবং কনস্ট্রিক্টর পিউপিলি। সিলিয়ারি মাসেলের কন্ট্রাকশনের কারণে কি হবে, লেন্সের অ্যান্টেরিয়র কার্ভেচারটা বাড়বে, আর পিউপিলের কনস্ট্রিকশনের কারণে, কনস্ট্রিক্টর পিউপিলির কারণে পিউপিল কনস্ট্রিক্ট হবে। আবার মোটর নিউক্লিয়াস থেকে যে মোটর নিউক্লিয়াস ছিল অকুলোমোটর নার্ভের, সেইটা গিয়ে সাপ্লাই দিবে মিডিয়াল রেক্টাসকে, মিডিয়াল রেক্টাসের কন্ট্রাকশন করবে। মিডিয়াল রেক্টাসের কন্ট্রাকশন করার কারণে কনভার্জেন্স অফ দ্য আইবল কনভার্জ হয়ে যাবে, আইবল রোটেট করবে। এই যে তিনটা কাজ হলো, সিলিয়ারি মাসেল লেন্সের কার্ভেচার চেঞ্জ করলো, কনস্ট্রিক্টর পিউপিলকে কনস্ট্রিক্ট করলো, মিডিয়াল রেক্টাস মাসেল আইবল টোটালটাকে কনভার্জ করলো। এই তিনটা কাজকে একসাথে বলা হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স।
এটাই এখানে ছবি আকারে দেখানো হচ্ছে। অ্যাকোমোডেশন রিফ্লেক্সের ফলে আমাদের পিপিল ছোট হয়, আবার লেন্সের কার্ভেচার চেঞ্জ করে আমরা কাছে জুড়ে দেখতে পারি। আরেকটা জিনিস হয় যেটা আইবলের কনভার্জেন্স বাড়ায়, সেটাকেও কাছে জুড়ে দেখতে হেল্প করে। এই তিনটা রিফ্লেক্স রিটেনে আসে, ইম্পর্ট্যান্ট, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, তোমরা একটু ভালো করে পড়ে নিবা। অত বেশি পড়তে হয় না বলে লেয়ার্সগুলো জানতে হয়, বিশেষ করে কর্নিয়া, হোয়াই ভাস্কুলার, কর্নিয়া হোয়াই ট্রান্সপারেন্ট, কর্নিয়াল লেয়ার্স, রেটিনাল লেয়ার্স, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। রিফ্লেক্সগুলো ইম্পর্ট্যান্ট, রিফ্লেক্টিভ মিডিয়া ইম্পর্ট্যান্ট, লাইট পাথওয়ে ইম্পর্ট্যান্ট। থ্যাংকস টু অল, আজকে এটুকু।